আচ্ছা, আজকের আলোচনাটা একটু অন্যরকম। ভাবুন তো, যদি চোখ নিজেই তার গল্প বলতে পারত, কেমন হতো? চলুন আজ সেটাই শোনা যাক। দেখলেন তো, আমার গল্পটা শুরুই হয় এই রকম সাংঘাতিক একটা কথা দিয়ে। মানুষ আমাকে হারানোর ভয়ে যে কতটা ভীত, এই একটা বাক্যই তার প্রমাণ। আমার গুরুত্ব ঠিক কতটা তা এখান থেকেই শুরু। নমস্কার, আমি আপনাদের কথক। এই যে এত সুন্দর একটা পৃথিবী, তা দেখার জন্য আমিই তো সেই জানালা। চলুন না, আজ আপনাদের আমার এই বাড়ির ভেতরে একটা চক্কর দিয়ে নিয়ে আসি, তাহলেই বুঝবেন আমার ঠিকঠাক থাকাটা কতটা জরুরি। তো সফরটা শুরু করা যাক। আমার বাড়ির একদম বাহির থেকে আমার যে কোটর বা অরবিট, ওটা হলো বাড়ির কাঠামো। আর চোখের পাতাগুলো, ওগুলো তো দরজা জানালার মতো। কিন্তু সত্যি বলতে এগুলোর দেখভাল করা বেশ ঝামেলার, বুঝলেন। প্রায় নানান সমস্যা লেগেই থাকে। যেমন ধরুন প্রপটোসিস, মানে যখন আমার প্রতিবেশীরা মানে পেশি আর ফ্যাট হঠাৎ এমন বেড়ে যায় যে আমাকেই বাড়ি থেকে ঠেলে বের করে দিতে চায়। ভাবা যায়? বিশেষ করে গ্রেভস ডিজিজে তো ঠিক এমনটাই হয়। সে এক বিরক্তিকর অবস্থা। আর আমার বাড়ির বাইরের দেয়ালে মানে চোখের পাতায় সবচেয়ে কমন যে সমস্যাটা হয় সেটা হলো বেজাল সেল কার্সিনোমা। এটা অনেকটা নিয়মিত রক্ষণাবেক্ষণের ঝামেলার মতো, যা আমাকে প্রায় ভোগায় আর কি। চলুন এবার বাহির থেকে একটু ভেতরে ঢোকা যাক। এবার আমরা দেখব আমার একদম সামনের দিকের স্বচ্ছ জানালা মানে কর্নিয়া, আর আমার বাড়ির ভেতরের খুবই জরুরি প্লাম্বিং সিস্টেমটা, যেটা আমার ভেতরের প্রেশারকে কন্ট্রোল করে। আমার এই জানালারও কিন্তু কম সমস্যা নেই। যেমন ধরুন ক্যারাটোকনাস, এটা তো একটা জন্মগত ডিজাইনের ভুলের মতো, যেখানে আমার শেপটাই বদলে যায়। আর ফুক্স ডিস্ট্রফি, ওটা হলো যখন আমার মেনটেনেন্স টিম হঠাৎ করে ধর্মঘট ডেকে বসে আর পুরো জানালাটা ভেতর থেকে ধোঁয়াশা হয়ে যায়। এবার আসি আমার বাড়ির সবচেয়ে সেন্সিটিভ একটা অংশে, আমার প্লাম্বিং ব্যবস্থা। কারণ এখানে একটু 19-20 হওয়া মানেই প্রেশারের মারাত্মক গোলমাল। আর এই প্রেশারের গোলমাল থেকেই জন্ম নেয় গ্লুকোমা। এটা আসলে একটা ভয়ঙ্কর প্লাম্বিং ডিজাস্টার ছাড়া আর কিছুই না। এই ডিজাস্টারে কি হয়, আমার বাড়ির যে মেন লাইনটা হেডকোয়ার্টার মানে ব্রেন পর্যন্ত গেছে, সেটাই ড্যামেজ হয়ে যায়। এই প্লাম্বিং ডিজাস্টার আবার দুই রকমের হয়। ওপেন অ্যাঙ্গেলে ড্রেনটা খুব ধীরে ধীরে জ্যাম হতে থাকে, তাই সহজেই টেরই পাওয়া যায় না। কিন্তু অ্যাঙ্গেল ক্লোজার হলো একটা ইমার্জেন্সি সিচুয়েশন, যখন আমার আইরিস নিজেই ড্রেনটা ব্লক করে দেয় আর প্রেশার রকেটের গতিতে বাড়তে থাকে। আর আমার লেন্সের কথা আর কি বলবো, বয়সের সাথে সাথে সেও এক ঝামেলা। একটা ঝকঝকে কাঁচের জানালা যেমন পুরনো হতে হতে ঘোলা হয়ে যায়, আমার লেন্সেরও ঠিক সেই দশা হয়। একেই সবাই ছানি বলে। আচ্ছা, চলুন এবার আমার বাড়ির সবচেয়ে স্পেশাল জায়গায় যাওয়া যাক, আমার সিনেমার পর্দা মানে রেটিনা। এখানেই তো সব ছবি তৈরি হয়, আর আমার জীবনের সবচেয়ে বড় নাটকীয় ঘটনাগুলো কিন্তু এখানেই ঘটে। কিন্তু ভাবুন তো একবার, যদি সিনেমার এই পর্দাটাই হুট করে ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কি হবে? সত্যি বলতে এই চিন্তাটা আমাকে সবসময় তাড়া করে বেড়ায়। আমার সবচেয়ে বড় ভয় আসলে তিনটে। 1, রেটিনাল ডিট্যাচমেন্ট মানে পর্দাটা খুলে পড়া। 2, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা আমার রক্তনালীগুলোকে শেষ করে দেয়। আর 3 নম্বরটা হলো এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা AMD, যেটা কিনা আমার পর্দার সবচেয়ে দরকারি অংশটাকেই নষ্ট করে ফেলে। রেটিনাল ডিট্যাচমেন্ট জিনিসটা কি খুব সহজভাবে বোঝায়। ধরুন আপনার ঘরের সুন্দর ওয়ালপেপারটা যদি দেয়াল থেকে পট করে খুলে ঝুলে পড়ে, আমার ভেতরে ঠিক ওই রকমই একটা বিপর্যয় ঘটে। AMDও আবার দুই ধরনের। ড্রাই AMD হলো পর্দার নিচে একটু একটু করে ময়লা জমার মতো, যার ফলে ছবির কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে থাকে। আর ওয়েট AMD, ওটা হলো একটা ভয়ঙ্কর ব্যাপার। হঠাৎ করে পর্দার নিচে নতুন রক্তনালী গজিয়ে লিক করতে শুরু করে, একদম হুলুস্থুল কাণ্ড, যা ছবির মাঝখানটাই বরবাদ করে দেয়। কিন্তু ওয়েট AMDর জন্য আমার একটা সুপার হিরো রিপেয়ার টিম আছে। নামটা একটু খটমট, VGF অ্যান্টাগনিস্ট। এরা এসে এই বিপর্যয় সামলে নেয়, আমাকে বাঁচিয়ে তোলে। আধুনিক চিকিৎসা সত্যি আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের এই সফরের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার কথা হবে আমার বাড়ির সেই মেন কানেকশনটা নিয়ে, যা আমাকে সরাসরি হেডকোয়ার্টার মানে মস্তিষ্কের সাথে জুড়ে রেখেছে। সেই যে প্লাম্বিং বিপর্যয়ের কথা বলেছিলাম, মনে আছে? গ্লুকোমার কারণে যে সাংঘাতিক চাপ তৈরি হয় তা সরাসরি আমার এই মেন কেবল অর্থাৎ অপটিক নার্ভটাকেই ড্যামেজ করে। আর এই লাইনটা একবার কেটে গেলে ব্যাস খেলা শেষ। তাহলে আমার এই আত্মজীবনী থেকে মূল কথাগুলো কি দাঁড়ালো? আমি শুধু একটা জানালা নই, আমি একটা হাইটেক বাড়ি। আমার ভেতরে অনেক কিছুই গড়বড় হতে পারে। প্রেশার আমার সবচেয়ে বড় শত্রু।
তবে ভরসার কথা হলো আধুনিক চিকিৎসাই আমার সবচেয়ে বড় বন্ধু। আর সবশেষে একটাই কথা, আপনাদের দৃষ্টিশক্তি আমার জীবনের একমাত্র কাজ, তাই দয়া করে আমার একটু খেয়াল রাখবেন। আমার পুরো গল্পটা তো শুনলেন, এখন বলুন তো, এরপর থেকে যখনই আয়নার সামনে দাঁড়াবেন আমাকে কি আর আগের মতো করে দেখবেন, নাকি আমার ভেতরের এই জটিল জগৎটার কথাও একবার ভাববেন?